আমাকে রেখে পুরো চলে গেছে গাইস। প্রতিটা মন্দিরেই সন্ধ্যা টাইম ভিডিওর কমেন্টে শুধু হরে কৃষ্ণ চাই গাইস, রাধে রাধে হরে। কিন্তু জুতা নেবার এখানে লাইন, মামি জুতা লাইনে স্বাগতম গাইস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি গাইস। তো আজকে তোমরা অনেকেই জানো যে আমি মামার বাড়িতে আছি। তো গাইস মামার বাড়িতেই আছি, মামার বাড়িতে আসার ব্লগ আপলোড অলরেডি হয়ে গেছে। যারা যারা দেখোনি ফটাফট যাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখানো। তো গাইস আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো গাইস সবাই মিলে যাচ্ছি, মামি আছে, মা মাসি, তারপরে সবাই মিলে যাচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে গাইস। আর যেটা হচ্ছে গাইস, আমি সবার আগে রেডি হয়ে গেছি, যেহেতু আমার রেডি হতে বিশেষ একটা টাইম লাগে না। তো আমি রেডি হয়ে গেছি, বাকি সবাই রেডি হচ্ছে, যেহেতু শাড়ি পরবে তো চলছে শাড়ি পরার কাজ। তো একটু পরে আমরা বার হয়ে যাবো। এখন প্রায় 5টা বেজে গেছে, 5টা 5:30 এরকম, মানে সন্ধ্যা হয়ে গেছে গাইস। তো সমস্ত কিছু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমি জানি না পুরোপুরি শেয়ার করতে পারবো কিনা, তবে আপ্রাণ চেষ্টা করবো গাইস তোমাদের জন্য শুধুমাত্র। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যাওয়া যাক। এখন তো যাবো না, সবাই রেডি হচ্ছে, তো রেডি হয়ে আমরা বের হবো। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর এনজয় করো। তো এখনকার মতো টাটা। ভাই 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 ভাই, এদিকে আরেকজন আমাদের সদস্য, এনারও রেডি হইতে বিশেষ একটা সময় লাগেনি। ভাই এদিকে আয়। গাইস আমার ভাই এ রেডি হয়ে গিয়েছে, একে একদম সকাল সকাল রেডি করে দেওয়া হয়েছে, বাকিদের কাজ চলছে। আয় 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 আয়, হ্যাঁ গেটটা খুলে দেয়। জি গাইস আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা বেরিয়ে যাবো, তাই না ভাই? এখন আমরা বেরিয়ে যাব। এতক্ষণ থেকে রেডি হচ্ছে গাইস, ভাবা যায় 1 ঘন্টা থেকে রেডি হচ্ছে সবাই, মানে এখনো শাড়ি পরা হয় না। তো গাইস ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো গাইস ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি আমরা টোটোতে উঠে গিয়েছি, এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। আর আমার পাশে আছে মাসি। তো গাইস আর কোনো কথা নয়, এখনকার মতো টাটা, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। আর এখানে মন্দিরের ভিতরে একটু সেলফি নট এলাও গাইস, যার কারণে একটু এদিক সেদিক বুঝতেই পারছো, মানে সেভাবে ভিডিও করা বারণ, তারপরে মন্দিরের ভিতরে সেলফি উঠাও বারণ। তো ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে, আর এখানে যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরোপুরি। যদিও তো এখন সন্ধ্যা টাইম গাইস, চলছে ওখানে আরতি, আর চারপাশটা একটু দেখে নাও তোমরা, অনেকেই আসছে। তো এখানে এসে তো খুব ভালো লাগছে যদিও। তো ভিডিওটা দেখতেই থাকো। আর কি বলবো, আমি আমার মুখ থেকে কথা বার হচ্ছে না গাইস। পুরো জায়গাটা মানে ঘুরে দেখছি, অনেকটা আমরা আগেও ঘুরেছি, তো অনেক বেশি সুন্দর গাইস। এদিকে এটা দেখো তোমরা, মন্দিরের ভিতরে ভিডিও সেভাবে করতে পারবো কিনা জানি না, তবে বাকি মন্দিরগুলো তোমরা দেখে নাও গাইস। এই যে এখানে একটা গাইস, এটা হচ্ছে শ্রী শ্রী রাম মন্দির, এখানেও আরতি চলছে। তারপরে পাশ দিয়েই দেখা যাচ্ছে আমাদের ইসকন মন্দিরের মেইন যে মন্দিরটা আছে এখানে। যদিও আমি এখনো ভিতরে ঢুকিনি, তো গাইস দেখতে থাকো আর ওয়েট করো, এখনো সমস্ত কিছু বাকি আছে। আমার মা মাসি মামি সবাই আমাকে রেখে পুরো চলে গেছে গাইস। প্রতিটা মন্দিরেই সন্ধ্যা টাইম যেহেতু আরতি হচ্ছে, তো কারা কারা এখনো ভিডিওটা দেখছো ফটাফট কমেন্ট করো। তো দেখতে থাকো আর এনজয় করো।
গাইস মন্দিরের চারপাশটা যে এত সুন্দর কি বলবো, তোমরা না দেখলে পুরোপুরি মিস গাইস। যারা এখনো ইসকন মন্দির যাওনি তাদের কাছে খুব করে রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ সময় করে যেও। আর গাইস এখানে যে মডেলটা দেওয়া আছে এটা হচ্ছে গোবর্ধন পর্বতের একটি মডেল। তোমরা অনেকেই জানো যে শ্রীকৃষ্ণ নিজের হাতে বৃন্দাবন তুলেছিল। গাইস আমি যদিও বিশেষ কোনো কিছু জানি না, তবে যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস চলো আর বেশিক্ষণ তোমাদের ওয়েট করে না রেখে মেইন মন্দিরের ভিতরে যাওয়া যাক। আমিও প্রায় অনেকক্ষণ থেকেই ওয়েট করে আছি যে কখন একটু ভগবানের দর্শন করতে পারবো, কখন একটু ভিতরে যেতে পারবো। তো ফাইনালি সময় চলে আসলো ভিতরে যাওয়া। তো চলো ভিতরে যাই। তো গাইস মন্দিরের ভিতরে যাওয়ার আগে যেটা তোমাদের না বললেই নয়, আমাদের যে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর রাম মন্দির আছে, মানে যে মন্দির ইসকন মন্দির নামে বেশি লোকমুখে মানে প্রচলিত গাইস, বেশি জনপ্রিয়। তো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু। তো গাইস চলো আর বেশি কথা না বলে মন্দিরের ভিতরে যাই। আর এখানে গাইস তোমরা মানে অনেক ধর্মগ্রন্থ পেয়ে যাবে, গীতা থেকে শুরু করে অনেক ধর্মগ্রন্থ বই। আর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যদিও মোবাইল ফোন সেভাবে অ্যালাউ নেই, তবে যে যার মতো মানে একটু একটু ভিডিও ক্যামেরা তোমরা করতেই পারবে। তো গাইস ফাইনালি অনেক ঝঞ্ঝাট পেরিয়ে আমি ভগবানের সামনে পৌঁছাতে পেরেছি। আর যার দৃশ্য আমি তোমাদের সাথেও শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। আর সবাই সবার মতো গডকে শুরুতেই তোমাদের যেমনটা বলেছিলাম যে সন্ধ্যা আরতির সময় আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। তো আমাদের ভাগ্য খুবই ভালো যে সন্ধ্যা আরতির টাইমে আমরা পৌঁছে গেছি। তো গাইস এখানে প্রতিদিন 6:30 সন্ধ্যা আরতি হয়ে থাকে। তো আমি একটি গডকে প্রণাম করে নিচ্ছি। তো প্রণাম করে আমরা পুরো মন্দিরটা যেহেতু ফার্স্ট, তো আমরা সবাই মিলে পুরো মন্দিরটা মানে রাউন্ড করে ঘুরছিলাম। তো গাইস জাস্ট অসাধারণ, পুরো মন্দিরটাই জাস্ট অসাধারণ গাইস। ভগবানের কখনো তুলনা হয়নি, হয় না, আর হবেও। আর একটা বিষয় যেটা হচ্ছে গাইস, পুরো মন্দিরটার ওয়ালে একটু পরই মানে মডেল দিয়ে সাজানো আছে গাইস, মানে ভীষণ সুন্দর, না দেখলে পুরোপুরি মিস। ভগবান যা কিছু লীলা করেছেন সমস্ত কিছু চিত্র পুরো মন্দিরের ওয়ালে মডেল দিয়ে সাজানো আছে, পুরোপুরি অসাধারণ দেখতে গাইস। তো দেখতে থাকো আর একবার প্রেমসে বলো হরে কৃষ্ণ। তো গাইস সন্ধ্যা আরতি প্রায় এখন শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ করা হবে। আর একটা সুন্দর দৃশ্য যেটা তোমাদের সাথে শেয়ার না করলে নয়, দেখো ভগবান শ্রী বিষ্ণু। তো গাইস আরেকটা বিষয়, যারা ভিডিও দেখতে দেখতে নতুন চলে এসেছো তারা কি করবে, তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টুক করে বাজিয়ে দিবে, যাতে আমি এই যে তোমাদের সবার প্রিয় মৌ ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি সবার প্রথমে ভিডিওটা দেখতে পাও। তো দেখতে থাকো এখন ভিডিওটা। প্রায় পুরো মন্দিরটা তো রাউন্ড করে আমরা ঘুরে নিয়েছি, এখন চারপাশটা একটু দেখছি। তো গাইস কারা কারা আমার আগে অলরেডি ইসকন মন্দির ঘুরে চলে এসেছো তারা প্লিজ ভিডিওর কমেন্টে নিজের মতামত শেয়ার করবে। তোমাদের কেমন লেগেছে, তোমরা কেমন মজা করেছিলে মন্দির দর্শন করে, ভগবানের দর্শন করে, প্লিজ নিজের মতামত আমার সাথে শেয়ার করবে। আর যারা যাওনি তারা ভিডিও দেখে কেমন তোমাদের মধ্যে কেমন ফিলিংস আসছে বা কেমন অনুভব করছো তোমরাও নিজের মতামত জানাবে। গাইস আমার তো ভীষণ ভালো লেগেছে, এটা যদিও একটা সম্পূর্ণ আধ্যাত্মিক ব্যাপার, সম্পূর্ণ আলাদা রকম, তবে খুব মজা করেছি আমরা। তো গাইস ফাইনালি পুরো মন্দির প্রায় দর্শন করা শেষ। তো এখন আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে চলো আমাদের ইসকন মন্দিরের কিছুটা স্লোমো তোমরা দেখে নাও। ভিডিওটা এখনো দেখছো ফটাফট কমেন্ট করো। আজকে ভিডিওর কমেন্টে শুধু হরে কৃষ্ণ চাই গাইস, রাধে রাধে হরে কৃষ্ণ সবাই কমেন্ট করবে। তো যারা নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। কি খাবেন?
তো গাইস মন্দিরের পাশে রয়েছে একটি সুস্বাদু মহাপ্রসাদের দোকান, তো তোমরা এখান থেকে মহাপ্রসাদ কিনে নিতে পারো। আমরাও কিনে নিয়েছি। তো গাইস এই মহাপ্রসাদের দোকানের পাশেই রয়েছে একটি দশকর্মার দোকান গাইস, এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, তোমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারবে। আর তাছাড়াও এখানে কৃষ্ণের ফটো এছাড়াও অন্যান্য অনেক ধরনের জিনিস তোমরা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবে গাইস। আর একটা বিষয় গাইস যেটা হয়তো তোমাদের ভিডিও শুরুতেই বলা উচিত ছিল আমার, তোমাদের কিন্তু সবাইকে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, এটা তো আমরা সাধারণত সবাই জানি। আর এখান থেকে তোমরা একটা প্যাকেট কিনে নেবে 10 টাকা দামে, এখানে নিজের জুতো নিরাপদে রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করবে। কেমন গাইস? আমার মামি দাঁড়াইছে জুতার লাইনে, মামি জুতার লাইনে দাঁড়াইছে, আমরা এখানে বসে আছি। ফাইনালি পুরো মন্দিরটা তো ঘুরে নিয়েছি আমি তোমাদের সাথে সম্পূর্ণটা, যদিও মন্দিরের ভিতরে ক্যামেরা সে কানেক্ট করতে দিচ্ছিল না, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো জুতা চলে আসে, তো আগে জুতাগুলো পরে নেই গাইস, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আপনার জুতা লো ভাই তো শরীরের শক্তি নাই, সো গাইস ফাইনালি আমরা মন্দির দর্শন করে চলে এসেছি। আর এই ভাইকে নিয়ে যাইনি, ভাই মিস করেছে, ছোট ভাইকে আমরা নিয়ে গেছিলাম। তো ভাই একটু হাই করে দে সবাইকে, হ্যালো। তো গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বললো, আর সবার কাছে খুব করে রিকোয়েস্ট সবাই হরে কৃষ্ণ কমেন্ট করবে আর একটা করে লাইক দিতে হবে। আর যারা ভিডিও দেখতে দেখতে নতুন চলে এসেছো গাইস তাদেরকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে হবে, যাতে ভিডিওর সাথে সাথে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। এবার ফাইনালি টাটা।